শুভ সকাল সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো এখন হচ্ছে সকালবেলা, সকাল বাজে 7টা। তো এই যে নিলয় বাবু, লিখন বাবু ঘুম থেকে উঠে গেছে। এই যে খেলাধুলা করতেছে, কালকে যে খেলনা কিনে দিছি সেই খেলনা। এই যে সবাইকে শুভ সকাল বলে দাও। নিলয়, টাটা না, বলো গুড মর্নিং, বলো গুড মর্নিং। নিলয়, লিখন বলো গুড মর্নিং, বলো, নিলয় বলো গুড মর্নিং, গুড মর্নিং। হ্যাঁ বলো গুড মর্নিং। এই যে দেখি এদিক তাকাও। ইসিরে লজ্জা পাইছে গো। নিলয় বাবু, আমাদের নিলয় বাবু কথা বলতে পারে না দেখে লজ্জা পেয়েছে। বাবা বাবা, এই যে এদিকে তাকাও। খেলায় ব্যস্ত হয়ে গেছে। তো লিখন হইতেছে একটু আগে আর কি সবাই ঘুম থেকে উঠছে। তো পড়ালেখার বিষয়ে বলছেন যে ওরে সকাল সন্ধ্যা পড়তে বসেন। তো সকাল সন্ধ্যা পড়তে বসে আজকে স্কুলে যাইব। তো এই কয়েকদিন আর কি ওই অন্য ভিডিওর ব্যস্ততার কারণে ওর স্কুলের ভিডিওটা করা হয় নাই। তো আজকে আশা করবো আর কি স্কুলে যাওয়ার ভিডিওটা করা হবে। তো আপনারা দেখতে থাকেন। ওইদিকে আমি আবার রান্না বসাইছি সকালের জন্য। তো আজকে রান্না বসাইছি খিচুড়ি। এদিকে হলো চাল আর ডাল ধুয়ে বসাই দিছি সিদ্ধ করতে। আর এদিকে যে সবজি নিছি, আমি এখন সবজিগুলা কাইটে নিমু, মানে আজকে সবজি খিচুড়ি রান্না করবো। তো এই যে জায়গায় সব সবজি নিছি, গাজর নিছি, বেগুন নিছি, টমেটো, তারপরে হচ্ছে সিম, আর এই যে মিষ্টি কুমড়া আর ফুলকপি। তো ওই দিন বাজার থেকে এগুলো নিয়ে আসছি, তো ফ্রিজে ছিল। ভাবছি যে আজকে সবজি খিচুড়ি রান্না করি। হয়তো সবগুলো লাগবো না, অল্প করে কাইটা দিব। তো আমি সবজিগুলো কাইটা নেই, তারপরে ধুয়ে তারপরে রান্না বসাই। ওইদিকে তো চাল আর ডাল সবজি দিছি, সিদ্ধ করতে দিছি। কি চলে কি তো মির্জাপুরের ট্রেন রাস্তা দিয়ে আর কি ট্রেন যাইতেছে, সকালের ট্রেন, 7টার ট্রেন মনে হয় যাইতেছে, এখন তো 7টা বাজে। তো সেইটার শব্দ শোনা যাইতেছে, পু করতেছে যে, ওইটাই নিলয় শুনছে, শুই না করতেছে ওই যে পু, ট্রেনের শব্দ। ট্রেন বলো, ভু না ট্রেন। ব্রাশ করবো না, ব্রাশ ব্রাশ করতে হইব না। ব্রাশের কথা শুনলেই বুঝে যে করেন লাগে, ও সব কিছুই বুঝে, যেটা বলবেন ওইটাই বুঝে, খালি মুখে উচ্চারণ করতে পারে না। হা হা হা। মা ভাত খাবা? এই যে রান্না করতেছি ভাত। তো এই যে সবজিগুলা কাইটা নিতেছি। ভাত ভাত এই যে বাবা বাবা ভাত ভাত খাবা? বাবা রে ভাত, নিলয় ভাত, এই যে ধরে না ধরে না, ভাত খাওয়া শিখছে। ভাত খাওয়া শিখছে নিলয়, ভাত খিদা লাগবে নিলয় বলতে পারে ভাত। তা আমি সবজিগুলা কাইটে নেই, কাইটে ভালো করে ধুয়ে ধুয়ে তারপরে দিয়ে দিলাম। সিম কাটা শেষ, এখন একটু গাজর কেটে নিই। অল্প একটু গাজর দিব। কি হয়েছে নিলয়? এদিকে আসো, এই যে গাজর কেটে দিই, গাজর খাও, গাজর খাও। এখানে দাঁড়াও, আমি গাজরটা কেটে দিই। অনেক পিস গাজর দাও। হ্যাঁ দিন কেটে নেই। তো এই যে এদিকে আমার সবজি কাটা শেষ, সব সবজি অল্প অল্প করে দিছি। তো এই যে এই জায়গায় ধুয়ে টুয়ে নিছি, মানে এক ধোয়া দিয়ে আরেক ধোয়ার জলেই রয়েছে, উঠিয়ে দিব শুধু সবজি। নিলয় এটা ধরে না। আর এদিকে এই যে তেল দিয়ে দিছি, তেল দিয়ে জিরে দিয়ে দিছি। সবজিগুলো একটু ভাইজে নিব আমি, তারপরে এই খিচুড়িতে দিব।
আর এখানে তো শুধু ডাল আর চাল সিদ্ধ বসাইছি, তো সিদ্ধ হইতেছে। তো সবজিগুলো আমি কষিয়ে নিই, তারপরে আর কি খিচুড়ির মধ্যে মিশিয়ে নেব। এই যে তেল আর জিরা তো দিয়ে দিচ্ছি, এখন সবজিগুলো উঠে উঠিয়ে দিয়ে দিই। শীতের সকালে সবজি দিয়ে খিচুড়ি খাইতে ভালোই লাগে। বাড়িতে থাকতেও 2-3বার রান্না করছিলাম, তো হয়তো ভিডিও করা হয় নাই, কিন্তু রান্না করছিলাম, রান্নার ভিডিওটা করা হয় নাই। তার সবজি খিচুড়ি তো সবাই রান্না মানে করে, এক একজন এক একভাবে রান্না করে, তো যে যেরকম পছন্দ করে। যে কোনো রান্নাই সবাই একই ধরনের রান্না খায়, কিন্তু এক একজন এক এক রকমভাবে রান্না করে খায়। এক একজনের খাওয়ার মুখের টেস্ট আলাদা আলাদা, এই আর কি, তাছাড়া আর কিছুই না। কিন্তু সবজি বলেন, মাছ বলেন, ভাত বলেন, সবাই কিন্তু একই জিনিসই খায়। এখন অল্প একটু লবণ দিয়ে দিই, আর একটু হলুদ দিয়ে দিই। তো হলুদ দিয়ে দিলাম, মরিচ দিব না, শুকনো মরিচ, কারণ হচ্ছে নিলই যখন খাইব, ওরা মরিচ দিলে খাইতে পারে না, সমস্যা। এই জন্য কইছি যে একটু যে কোনো জিনিস একটু ঝাল কম কম করে রান্না করবো, যাতে ওরাও খাইতে পারে। আর লিখনের বাবারও তো ঝাল কম খেতে বলছে ডাক্তার, শুকনো মরিচ তো একবারে খেতে নাই করছে, কম খাইতে বলছে, কাঁচা মরিচটা অল্প অল্প খেতে বলছে। তো যাই হোক, এই যে সবজিগুলো দিয়ে দিলাম, এখন একটু ভালো করে কষাই নেব। কি ভাত খাইবে তুমি? না ওটা ধরে না, তুমি ভাত খাইবে? যাও যাও ঘরে যাও, এই যে রান্না হইতেছে, রান্না হইয়া তারপরে এত সকালে খিদে লেগে গেছে। ওরে বাবা রে, সকালে খিদে লেগে গেছে রে নিলয়ের। ধরে না, এটা থাকুক থাকুক, এটা থাকুক। তো এই যে খিচুড়িতে সম্বার দেওয়ার জন্য ওই জায়গায় আদা ছেঁচে নিছি, আদা দিয়ে সম্বার দিব। আর এখানে এই যে সবজিগুলো আমার ভাজা ভাজা করা শেষ, মানে কষিয়েও নিছি, ভাজা ভাজা করে নিছি, একদম হয়ে গেছে। এখন এগুলো আমি ওই চাল ডালের মধ্যে মিশিয়ে দিব। আর এইখানে আমি এই যে চাল আর ডাল যে সিদ্ধ বসাইছিলাম, এখানে শুধু লবণ দিছিলাম, হলুদ দিই নেই। তখন একটু হলুদ দিয়ে দিই, হলুদ দিয়ে মিশিয়ে নিয়ে তারপরে হইতেছে এই সবজিগুলো দিয়ে দিব। সবজিগুলো দিয়ে দিই, এখন সবজিগুলো দিলে তাই ভালো করে মিশে যাবে। তো এই যে সবজি তো মিশিয়ে দিলাম, এখন এটা সোমবার দিতে হইব। তো এটা একটু হইতে থাকুক, এদিকে আমি সোমবার দেওয়ার জন্য সব কিছু রেডি করে নিই। তো ওইদিকে খিচুড়ি করছি, আর এদিকে যে সোমবার দিয়ে দিব, তেল দিয়ে দিছি কড়াইয়ে। তারপরে এই যে শুকনা মরিচ দিয়ে দিলাম 2টা, তেজপাতা নাই, তেজপাতা আনতে হইব, তেজপাতা নাই দেখে দিতে পারবো না। একটু জিরা দিয়ে দিই। কি মা, কি কি খারাপ খারাপ, এই যে 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 কড়াইটা ধুয়ে নেওয়া দরকার ছিল, ধুয়ে নেই নাই দেখে একটু সবজি যে একটু আসছিল ওগুলো পুড়ে পুড়ে উঠতেছে। জিরা আর তেজপাতা দিয়ে দিছি, তেজপাতা দিয়েছি, জিরা আর শুকনা মরিচ, এখন এই যে আদা ছেঁচে রাখছি, আদা দিয়ে দিলাম। এখন এটা আমি খিচুড়িতে দিয়ে দিব। এই যে আর একটু আদা রয়েছে, এই আদাটুকু আমি এই খিচুড়িতে দিয়ে দিব।
রস সহ দিয়ে নিল। একটু দাঁড়াও, এই জায়গায় একটু দিয়ে নেই, এটা দিয়ে নয়, দিয়ে নেই। তো এই যে খিচুড়িতে সোমবার দিয়ে দিছি। তো খিচুড়ি কেমন হয়েছে জানি না। তো এখন আর কি এই করে প্লেটে নিয়ে নিব, আবার লেটে খাইয়াটা স্কুলে যাইব। তো এই যে খিচুড়ি তো ঢাইলা দিছি, কিন্তু খিচুড়ি তো একটু গরম। তো এই যে নিলয় গেতেছি লিখন খাইয়া যাইব, স্কুলে যাইব। আর এই যে আমাকে নিলয়েরও খিদে লেগে গেছে, ভাত কইতেছে। তো আমি এখন এই সবজি করতেছি, খিচুড়িগুলা ভালো করে ঠান্ডা করে দিব, যাতে তাড়াতাড়ি খাইতে পারে। চামচ দিয়ে নাড়াচাড়া করে ঠান্ডা করে দিই। সবজিগুলা খাও, সবজিগুলা রাইখে দিতেছে। হ্যাঁ, গাজর খাও, সবজি খাও, এই করো সুন্দর করে বাইসা সবজিগুলা রাইখে দিতেছি। তো খাওয়া দাওয়া শেষ করছে লিখন, খাওয়া দাওয়া শেষ করে স্কুলে যাইতেছে। তো স্কুলে দিয়ে আসি। স্কুলে থেকে বেরোয় না, বুঝছ? স্কুলে থাকবা, আমি যাব নিয়ে আসবো। তো স্কুলে যাইতে, লিখনের স্কুলে যাইতে বাসা থেকে 15 মিনিটের মতো লাগে। তো হাইটা যাইতেছি, রিক্সা পাই নাই। ওই খালি তো আস্তে এসে বসছি মেন রোডে। তো মেন রোড থেকে হাতের ডান পাশে হইতেছে সামনে লিখনের স্কুল। আর আজকে প্রথম হইতেছে লিখনের স্কুল শুরু, লিখনের প্রথম আজকে স্কুল শুরু। সরো তো স্কুলের কাছাকাছি এসে পড়ছি। তো অনেকে বলছেন যে স্কুলের যাওয়ার রাস্তাটা একটু নোংরা। তো এই রাস্তাটা হইতেছে সহজ রাস্তা, সোজা আসতে সুবিধা হয়। আরেকটা রাস্তা আছে। তো স্কুলের ভিতরটা বড় অনেক সুন্দর। আর এটা হইতেছে নামকরা স্কুল, মির্জাপুরের মধ্যে, টাঙ্গাইলের মধ্যে আর কি নামকরা। তো এদিকে দিয়ে আসলাম এখনকে, তাহলে বাসায় চলে যাব। তো আজকে ওর প্রথম ক্লাস শুরু। তো সবাই লেখনের জন্য আশীর্বাদ করবেন। তো আজকে প্রথম থেকে ক্লাস শুরু হইল, তো যেন ভালোভাবে লেখাপড়া করতে পারে, তো সেই কামনা করবেন। আমরা আপনাদের জন্য, সবার জন্য দোয়া করি, আশীর্বাদ করি, প্রার্থনা করি। সবাই আপনারা ভালো থাকবেন। তখন বাসায় চলে যাই। তো এখন যাইতেছি একটু স্ট্যান্ডে, পুরান স্ট্যান্ডে যাবো। তো প্রত্যেকদিন সকালবেলায় লিখন ভাত খাইতে চায় না। তো ওর জন্য ওর মা বলছে যে রুটি কিনে নিয়ে যাইতে। তো ওইগুলা দিয়ে খাইয়ে আসবো, তারপরে বাসায় যে ভাত খাইব। তো রুটিগুলো নিয়ে যাই। তো এখন যাইতেছি পুরান স্ট্যান্ডে রুটি কেনার জন্য। আর সকালবেলায় রুট ফাঁকা একদম, একটা গাড়িও নাই। হঠাৎ সচরাচর একটা দুইটা অটো পাওয়া যায়। আর সবাই তো এখন কাজে চলে যেতেছে, যার যার কাজ কর্মস্থলে। তো এসে বসছি এখান থেকে। এটা কি টাটকা হবে? কালকে। আচ্ছা দেন। আচ্ছা একটা খিচুড়ি নিলাম। এই দিতে কত হইল? তো রুটি আর জেলি নিয়ে নিলাম।
তো এখন বাসায় চলে যাবো, চলেন যাই বাসায় যাই। লিখন রে স্কুলে দিয়ে আসা করছে, এখন এই যে এগুলা আনছে না, এগুলা দেখে আমি খাইবো। তো দুইটা রুটি তো খাইতে পারবো না, এই জন্য একটা রে ছিঁড়ে এই করতেছে, দেখো একদম চামচ দিয়ে জেলে নিয়ে আইছে। জেলে কি খাইবো নাকি? ভাত না, এটা রুটি। এই যে আমি দিই এই যে ভিতরে দিতে হবে। এই যে দিছি নাও খাও খাও। তো আমাদের সকালের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকে ভিডিও আর বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন।